اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সুদ এবং ঘুষ নিয়ে আমি একটু আপনাদের সম্মুখে আলোকপাত করতে যাচ্ছি। সুদ আমরা জেনে নিব, এর আরবি শব্দ হলো আর রিবা। রিবা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। ইসলাম জাহিলি যুগে আরব দেশে এটি এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছিল, যেটা বর্তমান বিশ্বে ব্যাংকিং লেনদেন একেবারে আন্তর্জাতিক পর্যায় থেকে লো লেভেল পর্যন্ত শাখাভিত্তিক ব্যাংকগুলিতে আজকে সুদের বিকল্প কিছু দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ ভিত্তিক এই ক্যান্সার, এই রোগ থেকে আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং বিশ্বে একটা শান্তি আল্লাহ দান করুক। এই সুদ, যার ফলে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হতে থাকে। এটা ছিল একটা কঠিন জালিয়াতি এবং শোষণের একটা নামান্তর। তাই ইসলাম এটাকে সম্পূর্ণভাবে হারাম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। অনেকে সুদ ও মুনাফা বা লভ্যাংশকে সমরূপ মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এ দুটো এক নয়। কেননা সুদে লোকসানের কোনো ঝুঁকি থাকে না, আর মুনাফা বা লভ্যাংশে ঝুঁকি থাকে। সুদের সংজ্ঞা দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা। জামিয়ে সগীর। ঋণদাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের ভিত্তিতে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ১০০ টাকা এর শর্তে ঋণ দিল যে গ্রহীতা ১১০ টাকা পরিশোধ করবে, এক্ষেত্রে ১০০ টাকার অতিরিক্ত ১০ টাকা হলো সুদ। কেননা এর কোনো বিনিময় মূল্য নেই। শুধু টাকা পয়সা মাল সম্পদ বিনিময়েই সুদ সীমাবদ্ধ নয়, একই শ্রেণীভুক্ত দ্রব্য পণ্য লেনদেনে কম বেশি করাও তা সুদের আওতাভুক্ত। যেমন ১ কেজি চালের বিনিময়ে ১.৫ কেজি চাল, ১ কেজি চালের অতিরিক্ত যে চালটা নেওয়া হলো ওটাই হলো সুদ। মহানবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা সুদ। মুসলিম শরীফের হাদিস। কাজী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলি থেকে হেফাজত করুক। মানুষ বর্তমানে এ এটাকে একটা আ অন্য দাসে নিয়ে গেছে। অন্য মাসলা ঘুরাইয়া ফিরাইয়া এই সুদটাকে তারা হালাল পর্যায়ে নিয়ে এসেছে যে এটা তো লাভ।
এটা তো ইন্টারেস্ট, এভাবে। কিন্তু না, এই সুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সুদ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক একটা অপরাধ। এর কুফল, অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানব সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদখোর, ঘুষখোরের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের সম্পর্কে বলেছেন, ইজা জহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ। কোন গ্রামে বা দেশে যখন জিনা, ব্যভিচার ও সুদ ব্যাপকতা লাভ করে, তখন সেখানকার অধিবাসীদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব আসা অনিবার্য হয়ে পড়ে। মুস্তাদারাকে হাকিম, পরকালে সুদের স্থান হলো, এই সুদ যারা গ্রহণ করে, এই সুদের সাথে যারা জড়িত, এরা হবে জাহান্নামী। কিয়ামতের দিন সে ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে। সুদখোরদের অবস্থার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা সে ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে তারা বলে বেচা কেনা তো সুদের মতোই। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সুদ খোর এদের থেকে এবং এই অবস্থা থেকে এই দেশ, এই জাতি, এই মানুষকে আল্লাহ রক্ষা করুক, হেফাজত করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।